বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। মোট ৬টি পদে ১৫৭ জন লোক নিয়োগ দেবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো চলুন আমরা প্রত্যেকটি পদ এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পর্কে জেনে নেই। তো প্রথম পদে দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি যথাক্রমে 25 ও 30। বেতন স্কেল হবে 10,200 থেকে 24,680 টাকা। দ্বিতীয় পদে দেখব উচ্চমান সহকারী। দ্বিতীয় পদ হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের ডিগ্রি। অন্যান্য যে যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি যথাক্রমে 25 এবং 30। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। তৃতীয় পদে দেখব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 35টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা 60 লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি যথাক্রমে 45 ও 70। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি হবে ইংরেজি ও বাংলায় 25 থেকে 30। বেতন স্কেল 10,200 থেকে 24,680। চতুর্থ পদে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যে যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 এবং 20, অর্থাৎ বাংলাতেও 20 ইংরেজিতেও 20 শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পরবর্তী পদ দেখব ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 34টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি যথাক্রমে 20 ও 20। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এবং পরবর্তী পদ এবং শেষ পদটি দেখব অফিস সহায়ক, পদের সংখ্যা আছে 43টি। সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই পদটিতে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 20 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত আবেদনের সময়সীমা থাকবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে যে ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মূল যে নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটিও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। তবে নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে বা কিছু নির্দেশনা আপনাদের এখানে দেওয়া আছে, সেগুলো সম্পর্কে একটু বলে দেই যাতে আপনাদের সুবিধা হয় বা ভুলে না যান। সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে যে এসএমএস এর মাধ্যমে টাকা কিন্তু জমা দিতে হবে, ফি জমা দিতে হবে। টাকাটা হচ্ছে কত টাকা? আপনাদের টাকা হচ্ছে 100 টাকা এবং ভ্যাট চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। 112 টাকা জমা দিতে হবে। প্রার্থীগণ ফি বাবদ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ ফি বাবদ 50 টাকা। টেলিটক চার্জ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এছাড়া আপনাদের আরো কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে বা জেনে রাখা ভালো, সেগুলো হচ্ছে আপনারা যে জিনিসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রার্থী ও ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা ও সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, সকল কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণক, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি মানে অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র কপি, অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। জিনিসগুলো অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় কি করতে হবে? সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2025
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।